আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের সবার দোয়ায় ভালো আছি। ফারিয়াস ব্লগ অ্যান্ড ক্রাফটস চ্যানেল থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে সারাটা দিন সকাল 6টা থেকে রাত পর্যন্ত কীভাবে আমার সময় কাটছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন পুরো ভিডিওতে। সকাল 6টার সময় উঠে আমার হাজব্যান্ডের জন্য রুটি আর ডিম ভাজি করে নিয়েছি। আজকে নিয়ে যাবে টিফিন, সকাল 7টায় চলে যাবে। এত সকালে বাসায় খেয়ে যায় না, সকালে যায় যেদিন ওই দিন আমি রুটি বানিয়ে দিয়ে দিই, সাথে নিয়ে যায়। তোরা টিফিন বানিয়ে দেওয়ার পর নিয়ে চলে গেছে। আমি কিছুক্ষণ জানালার পাশে দাঁড়িয়ে আকাশের সৌন্দর্য দেখতেছিলাম। এরপরে বাচ্চাদের মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে চলে আসলাম দুপুরবেলায় রান্না করতে। আজকে আমি মাছ বোনা করব। মাছ বোনা করতে যেয়ে ভয়ঙ্কর কাজ করে ফেলেছি, একবারে আগুন লেগে যাওয়ার অবস্থা। তেলটা বেশি গরম হয়ে গেছিল, তো এরকম হয়ে গেছে। চুলা বন্ধ করে ঠিক করে নিয়েছি। এখন মাছগুলো আগে আমি একটু ভেজে নিচ্ছি তেলে। মাছগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর এতে সব মশলা দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নেব। আমাদের মেয়েদের সকালটা শুরু হয় রান্নাঘর থেকে, আবার শেষ হয় রান্না করি। মাঝে আর অনেক কত কাজ করা লাগে, সব তো আর ভিডিওতে তুলে ধরা যায় না, ভিডিও লম্বা হয়ে যায়। কথা বলতে বলতে আমার মাছ ভাজি তো ভাজা হয়ে গেছে। একটু পানি দিয়ে জল দিয়ে নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো মাছগুলোকে এভাবে কষিয়ে নেব। মাছগুলো কষানো হয়ে গেছে। আমি আজকে দুপুরে আলু ভাজি করছিলাম, মাছ বোনা আর বড় মাছ দিয়ে দুলদুল রান্না করেছিলাম। তো আজ জামা কাপড় কাটছিলাম সেলাই করার জন্য, তো পুরা ঘর কাপড় দিয়ে একবারে এলোমেলো হয়ে আছে। দুপুরে চলে আসলাম, ঘরটা গুছিয়ে নিই। স্কার্টটা এটাও আমি সেলাই করছি আজকে। তো আর মেয়ের জন্য একটা প্যান্ট সেলাই করছি, আর এটা 3 পিস কেটে রাখছি, এটা পরে সেলাই করব। আমরা সব গুছিয়ে রেখে দিচ্ছি। সংসারের কাজের ফাঁকে ফাঁকে টুকিটাকি অন্য কাজ করতে ভালোই লাগে, মন ভালো থাকে, একঘেয়েমি থেকে বাঁচা যায়। এই দিক দিয়ে কাজ করতেছি, তো আমার বাপজান ওইদিকে বারান্দায় গাছ লাগানো ছিল, গাছ উঠিয়ে ফেলে দিয়ে মাটি দিয়ে পুরাটা বারান্দা দেখেন কি অবস্থা করে রাখছে। তো পরে ওইটা আমি পরিষ্কার করলাম বারান্দা। প্রায় আমার 15-20 মিনিট সময় লেগে গেছে। দেখেন কি একটা অবস্থা, শলি দিয়ে সিদ্ধ দিয়ে পানি যাচ্ছে না, শলি দিয়ে নাড়িয়ে ভিতর দিয়ে দিচ্ছি, মাটি যায়, ছিদ্র বন্ধ হয়ে গেছে। এরকম অবস্থা, কাজ সারাক্ষণ কাজ বাড়ানোর মধ্যে। তো চলে আসলাম রাতে
সারাদিনের কাজ শেষ করে বিকালে আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে ডাঁটা, লাল শাক, কুমড়া নিয়ে আসছিল। ওইগুলো আমি কেটে রাতে শাকগুলো বেছে রেখেছিলাম, বেছে গুছিয়ে রাখছি, না তো সকালে এগুলো কাটাকুটি করে রান্না করতে গেলে দেখা যায় অনেক সময় চলে যায়, অনেক লেট হয়ে যাচ্ছে। তোমার সকালেও আমার হাজবেন্ড অফিসে চলে যায়, ছেলেজনের মাদ্রাসায় নিয়ে যেতে হয়। আমি যতটা সম্ভব রাতে কাজগুলো সেরে রাখি, কাটাকুটিগুলো অনেকটা সময় বেঁচে যায় দিনের। আমি রাতে শুধু দুপুরে খাবার ছিল, আর রাতে কুমড়া ভাজি করে নেব, অর্ধেকটা কুমড়া ভাজি করব আর বাকিটা আমার কুমড়াটা কাটা হয়ে গেছে। তো আমার কুমড়া ফুলে রাখছি, ওটার মধ্যে কিছুটা লবণ দিয়ে মেখে রাখছি। লবণ দিয়ে মাখলে দেখা যায় যে অনেকটা ভিতরে পানিটা বের হয়ে যায়, অনেকটা নরম হয়, ভাজি করলে দেখতেও সুন্দর লাগে, খেতে অনেক মজা হয়। তো এটা মেখে রেখে আমি পেঁয়াজ, কাঁচামরিচ ওগুলা কেটে রাখতেছি। এখন দেখেন হাতে চেপে চেপে এটা কষলে নিচ্ছি, কি পরিমাণ পানি বের হয়েছে, অনেক পানি বেরিয়ে গেছে। তো কুমড়াগুলার পানি বের করে রেখে এখন আমি একটা প্যানে পেঁয়াজ আর কাঁচামরিচটা তেলে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে তারপর কেটে রাখা কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখেন কতটা পানি লবণ দিয়ে কষলানোর পর কতটা নরম হয়ে গেছে, সফট দেখা যাচ্ছে। তো লবণ দিয়ে আমি আর কিছু দিব না, শুধু লবণ দিয়েই ভাজি করে নেব, সাদা ভাজি। আপনাদের ঢেকে রাখছি। দেখেন প্রায় সিদ্ধ হয়ে আসছে। কথা বলতে বলতে আমি ভিডিওর একবারে শেষ প্রান্তে চলে আসছি। যদি কোনো ভুল কিছু বলে থাকি প্লিজ ক্ষমা করে দেবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।